বাংলাদেশের রাজনীতিতে আবারও দেখা দিয়েছে জটিলতা। আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং গণহত্যার বিচার, এই তিন ইস্যুতে ভিন্নমত তৈরি করেছে নতুন সংকট। বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে মতপার্থক্য। কেউ চায় দ্রুত নির্বাচন, কেউ চায় আগে সংস্কার, কেউ আবার চায় গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, জামায়াত চায় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন এবং তার আগেই স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি বলছে নতুন সংবিধান ছাড়া নির্বাচন নয়। তবে সব দলই একমত গণহত্যার বিচারে। ২৪-এর গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের ওপর হামলার বিচার চাইছে সবাই। বিএনপি বলছে দল নিষিদ্ধ নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। অন্যদিকে এনসিপি সরাসরি দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় সংস্কারে ঐক্যমত হলে নির্বাচনের পথে যাওয়া সম্ভব। জামায়াতের আমির মনে করেন, সংস্কারের গতিশীলতা ও বিচার দেখলে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব। আর এনসিপি বলছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আইন করে। বিশ্লেষকরা বলছেন, দলগুলো তাদের নিজস্ব রাজনীতির বাইরে আসতে না পারলে ঐক্য সম্ভব নয়। গণতন্ত্র রক্ষায় আপোষ ও সংলাপই হতে পারে একমাত্র পথ। সংবিধানের চাবিকাঠি এখন রাজনৈতিক ঐক্যমতের হাতে। প্রশ্ন একটাই, এবার কি হবে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন?